তার মানে মেঘা আপনার স্যারের সঙ্গেই গেছে? কোথায় গেছে ওরা? আমি কখন বললাম মেঘা ম্যাডাম আর স্যার একসঙ্গে গেছে? মেঘা ম্যাডাম আমাদের খুব ভালো কাস্টমার। উনি এখান থেকে খুব দামি দামি ড্রেস নিয়ে যান। আমি সেই জন্যই ওনাকে খুব ভালো করে চিনি। কিন্তু মেঘা ম্যাডাম আমার স্যারের সঙ্গে যাবে কেন? আমার স্যারের সঙ্গে তো ওনার হবু স্ত্রী গেছে। তার মানে মেঘা আপনার স্যারের সাথে যায়নি? আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে যেতে যাবে কেন? আচ্ছা, মেঘা ম্যাডামকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না। একটা কথা বলুন তো, মেঘা শেষবার কবে এখানে এসেছিল? শেষবার মনে হয় গত মাসে এসেছিল। তারপর তো আর আসেনি। এখানেও আসেনি। অমিতদা, মেঘা ফিরে এসেছে? না পিয়া, আমি খুব ভালো করে বুঝতে পারছি ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আমি আমার ভালোবাসা হারিয়ে ফেললাম। এখনো ফিরে আসেনি? ও আবার কোথায় গেল? বুটিকের মালিকের কাছে খোঁজ নিয়েছিলে? ওরাও কেউ কিচ্ছু জানে না। বুটিকের মালিক তার হবু স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গেছে। কিন্তু মেঘা কোনো বন্ধুর কথাই বলছিল। তুমি পূজাদের কাছে একবার খোঁজ নিয়েছো? তুমি আমার বাড়ি থেকে আসার পর আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, মেঘা কোথাও যায়নি। মেঘা আমাকে বলেছিল ও আমাকে ছেড়ে চলে যাবে। ও সেটাই করলো। এত সহজে হাল ছেড়ে দিও না অমিতা। এমনও তো হতে পারে ও কোনো বড় বিপদে ফেঁসে গেছে। আমি কি তাহলে একবার পুলিশের কাছে যাব? হ্যাঁ, চলো তাই যাই। অমিতা, আমি না ভেতরে যাব না, তুমি একাই যাও। আসলে দুদিন আগে আমি তোমার নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি যাচ্ছি। বলুন কি দরকার আছে? স্যার, দুদিন থেকে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী হারিয়ে গেছে? হারিয়ে গেছে না কারোর সঙ্গে চম্পট দিয়েছে? মানে, কারোর সঙ্গে সম্পর্ক টম্পর্ক ছিল নাকি? এসব আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি। খোঁজ নিয়ে দেখুন কারোর সঙ্গে পালিয়েছে কিনা। কারণ এরকম কেস আমাদের কাছে প্রায়ই আসে, আর আমরা তদন্ত করার পর শুধু এটাই পাই যে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। আমার স্ত্রী সেরকম না। সবাই এসে তাই বলে। আগে নিজেই ভালো করে খোঁজ নিয়ে দেখুন কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল কিনা। আমি জানি আপনার খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই বাস্তব। কোনো ঘরের বউ অকারণেই বাড়ি থেকে বেরিয়ে যাবে না, তাও আবার একা একা। আপনার কোনো সন্তান আছে নাকি? না, কোনো সন্তান নেই। 7 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ও কারোর বাড়িতেই যায়নি। কোনো মানসিক প্রবলেম ছিল নাকি? না না, কোনো মানসিক প্রবলেম ছিল না। ঠিক আছে, তবুও আমার কাজ আমাকে তো করতেই হবে। কোনো ছবি সঙ্গে এনেছেন? হ্যাঁ, এনেছি। ছবি আর আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে যান, আমরা দেখছি। কি হলো? এইভাবে উঠে চলে গেলে কেন? হাঁপিয়ে গেছি, আমি আর পারছি না জান। পারছি না বললে শুনবো না। অনেক টাকা খরচ করেছি তোমার পেছনে, তাই আমাকে খুশি করার দায়িত্বটা তোমার। এসব তুমি কি বলছো? অত সতী হওয়ার নাটক করো না। তুমিও তো এগুলোই চেয়েছিলে। সেই জন্যই তো নিজের বরকে ছেড়ে আমার সঙ্গে চলে এলে। আর এটা আমি খুব ভালো করে জানি, আমার মতো সুখ তোমার বর তোমাকে কখনোই দিতে পারেনি। আর সেই সুখ পাওয়ার জন্যই তুমি আমার কাছে এসেছো। আমি তোমাকে ভালোবাসি। আমিও তো ভালোবাসতেই চাই। এবার নাটক না করে সোজা বিছানায় চলো। অত অবাক হয়ে দেখার কি আছে? আমি কি তোমাকে এখানে এমনি এমনি নিয়ে এসেছি নাকি? কয়েকদিন তোমার সঙ্গে ফুর্তি করব, আনন্দ করব বলেই তো এসেছি। সেটা তো বিয়ের পরেও করা যেতে পারে। এই বিয়ে বিয়ে করে মাথা খেও না তো। ওসব পরে দেখা যাবে। এখন আমার খুব খিদে পেয়েছে। চলো, আমার খিদে মেটাবে। তুমি কি শুধু আমার সঙ্গে এসব করবে বলেই আমাকে এখানে নিয়ে এসেছো? এখন কিন্তু অনেক রাত হয়েছে। আমার এইসব ড্রামা একদম ভালো লাগছে না।
তাড়াতাড়ি চলো। না, যাব না। আগে আমাদের বিয়ে হবে, তারপরেই অন্য কিছু হবে। আমি কি তোর রেপ করেছি? তুই নিজে ইচ্ছে সবকিছু আমাকে করতে দিয়েছিস। তাই বেশি নাটক করবি না। আমি যা ইচ্ছে তাই করতে পারি তোর সঙ্গে। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? তোর মতো নোংরা মেয়ে ছেলেকে কে বিয়ে করবে, যে নিজের বরের সংসার ছেড়ে চলে আসে? তুমি যে বলেছিলে তুমি সামনে মাসে বিয়ে করবে। হ্যাঁ, করবো তো, কিন্তু তোকে না। আমার মা আমার জন্য ভদ্র আর সুন্দর একটা মেয়ে দেখে রেখেছে। আমি তাকে সামনের মাসে বিয়ে করব।